হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যাথমেটিক্স নেটওয়ার্ক অফিসিয়াল নিউজ চ্যানেলে। তো আজকে আমরা দেখব ট্রায়াঙ্গেল কাউন্টিং, কীভাবে তুমি খুব সহজে ট্রায়াঙ্গেল কাউন্ট করতে পারো। আজকে আমরা মোট 15টি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আসছি। তো তোমরা এই কোশ্চেনগুলো ভালো করে দেখো এবং খুব টেক্সের সাথে আমরা এই কোশ্চেনগুলোকে সলভ করব। তো চলো শুরু করছি আজকের এই ক্লাসটি। দেখে বলো যে এখানে কয়টি ট্রায়াঙ্গেল আছে। তোমরা খুব সহজেই বলতে পারবে যে এখানে একটি ট্রায়াঙ্গেল আছে। এবার যদি আমি মিডল বরাবর একটা দাগ দিয়ে দিই তাহলে এখানে কয়টি ট্রায়াঙ্গেল আছে। জাস্ট এখানে দেখো, এখান থেকে এখানে একটা ট্রায়াঙ্গেল পাচ্ছ এবং এখান থেকে এখানে একটা দুটো এবং বড়টায় একটা কয়টা তিনটা ট্রায়াঙ্গেল পাচ্ছ, তাই তো? তাহলে এখানে আমরা কয়টা ট্রায়াঙ্গেল পাচ্ছি? তিনটা ট্রায়াঙ্গেল। এবং তোমরা এই কোশ্চেনটাকে আরেকভাবে ট্রিক্সের মধ্যে দিয়ে সলভ করতে পারো। জাস্ট খালি এখানে নাম্বারিং করো 1 2 এবং নাম্বারগুলোকে একে অপরের সঙ্গে যোগ করে দাও। 1 যোগ 2 কত হচ্ছে? 3 হয়ে যাবে আমাদের এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। কোশ্চেনটি কি বলছে যে এখানে কয়টি ট্রায়াঙ্গেল আছে। তো এই কোশ্চেনে জাস্ট তুমি যদি এইভাবে বের করো যে এখান থেকে এখানে একটা, এখান থেকে এখানে একটা, এইভাবে তুমি যদি গণো তাহলে তোমার ভুল হওয়ার সম্ভাবনা আছে। তাহলে এই কোশ্চেনটি আগের ট্রিক্সের মতোই আমরা সলভ করব। জাস্ট খালি নাম্বারিং করো 1 2 3 4 এবং নাম্বারগুলোকে একে অপরের সঙ্গে যোগ করে দাও। কত হচ্ছে আমাদের? 3 3 6 6 4 10 হয়ে যাবে আমাদের এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। খুব সহজে ট্রিক্সের মাধ্যমে আমরা এই কোশ্চেনটি সলভ করলাম। তাহলে চলো পরের কোশ্চেনটি দেখা যাক। এবার এখানে বলো যে এখানে তোমাদের কয়টি ট্রায়াঙ্গেল আছে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখান থেকে একটা ছোট পাচ্ছি, এখান থেকে একটা বড় পাচ্ছি। তো আমাদের এখানে দুটি ট্রায়াঙ্গেল আছে। তো আমরা এখানে টিক্স লাগাবো, আমরা এইভাবে গুনবো না। তো তোমরা এখানে দেখো কয়টি লাইন আছে। এখানে একটা লাইন পাচ্ছি, এখানে একটা লাইন পাচ্ছি। তো কয়টি লাইন পাচ্ছি? দুটি লাইন। তাহলে দুটি আমাদের এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, একই রকম কোশ্চেন এখানে যদি এইভাবে দিয়ে রাখে যে কতগুলো ডিভাইড করা আছে, তুমি জাস্ট খালি লাইনগুলোকে কাউন্ট করো 1 2 3 4, তাহলে 4 হয়ে যাবে আমাদের এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। এবং আরেকটা উদাহরণ দেখাচ্ছি আমি তোমাদের। ঠিক আছে, যদি এবার এখানে বলে যে কয়টি ট্রায়াঙ্গেল আছে, তোমরা সিম্পলি বলতে পারবে যে 1 2 3, তো 3 হয়ে যাবে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। এই কোশ্চেনটি তোমরা কীভাবে সলভ করবে? তো এই কোশ্চেনটি সেম আগের দুটো অঙ্ক যেভাবে আমরা সলভ করলাম তো সেইভাবেই আমরা সলভ করব এই কোশ্চেনটি। তোমরা আগে দেখো যে এখানে সবথেকে ছোটো ত্রিভুজে কয়টি দাগ আছে? 1 2 3। তো ডিজিটগুলোকে একে অপরের সঙ্গে যোগ করে দাও। কয়টি হচ্ছে? এখানে 6টি। এবার সেকেন্ডটায় চলে আসো, এখান থেকে আমাদের এখানে। ঠিক আছে, এখানে কয়টি ত্রিভুজ আছে? 1 2 3। তো এখানেও কয়টি পাচ্ছি আমরা? 6টি। তো এবার বড়টায় চলে আসো। ঠিক আছে, তুমি যদি বড়টার ক্ষেত্রে দেখো 1 2 3, তো বড়টার ক্ষেত্রে আমরা কয়টি পাচ্ছি? 6টি। তো 3 6 কত হচ্ছে আমাদের? 18টি ত্রিভুজ। তো 18 হয়ে যাবে এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। তো এই কোশ্চেনটিকে তোমরা আরেকভাবে সলভ করতে পারো। তো চলো দেখিয়ে দিচ্ছি আরেকভাবে কীভাবে তোমরা সলভ করতে পারো। জাস্ট এখানে দেখবে যে নিচ দিক দিয়ে কয়টি ডিভাইড হয়েছে ত্রিভুজটি? 1 2 3। এবং উপর দিক দিয়ে কয়টি ডিভাইড হয়েছে? 1 2 3 ডিভাইড হয়েছে। তো নিচ দিক দিয়ে যে সংখ্যাগুলো পেয়েছো সেগুলোকে যোগ করে দাও। 2 1 3 3 3 কত হচ্ছে? 6। এবং এদিক থেকে যা সংখ্যা পেয়েছো লাস্ট ডিজিট আমাদের কত বেরোচ্ছে? যে 3। তো জাস্ট 3কে গুণ করে দাও। 3 6 কত হচ্ছে? 18 হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। তুমি ওইভাবে করতে পারো বা তোমার এইভাবে করতে পারো। তোমার যে নিয়মটি, তুমি আগের নিয়মও করতে পারো বা তুমি এই নিয়মও করতে পারো। যে নিয়মটি তোমার ভালো লেগেছে বা বুঝতে সুবিধা হয়েছে তুমি সেই ট্রিক্সের মধ্যে দিয়েই করতে পারো। চলো তাহলে পরের কোশ্চেনে যাই। এবার আসবো এই কোশ্চেনটি কীভাবে তোমরা সলভ করবে। তো চলো দেখি। এখানে তোমরা উপর দিক দিয়ে কয়টি ডিভাইড দেখতে পাচ্ছ? এখানে ত্রিভুজটি দুটি ডিভাইড হয়েছে। তোমরা যদি এই দিক দিয়েও দেখো যে এই দিক দিয়েও দুটি ডিভাইড হয়েছে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে তোমরা কী করবে যে লাস্ট বড় ডিজিটটা পাবে তার কিউব করে দেবে। 2 এর কিউব মানে কত হচ্ছে? 8। তো 8 হচ্ছে আমাদের এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। তো আজকের যে কোশ্চেনগুলো আমি তোমাদের করিয়ে দিচ্ছি সেগুলো খুব ইম্পর্টেন্ট কম্পিটিটিভ এক্সামে। তোমরা যদি এই কোশ্চেনগুলো বুঝে যাও তাহলে তোমাদের সামনে যে কোনো ধরনের কোশ্চেন আসুক না কেন তোমরা সলভ করতে পারবে। ঠিক আছে, তো চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। এই কোশ্চেনটি তোমরা কীভাবে সলভ করবে? জাস্ট এখানে নাম্বারিং করো 1 2 3 4। ঠিক আছে, 4টা পাবে ভিতরে এবং এখানে একটা বড় ত্রিভুজ পাচ্ছ। এই বড় ত্রিভুজটাকে নিতে হবে। এখানে একটা ত্রিভুজ, টোটাল কয়টি ত্রিভুজ হয়ে গেল? 5টি ত্রিভুজ। ঠিক আছে, আগেরটার মতোই সেম কোশ্চেন। এবার এখানে দেখে বলো যে এখানে কয়টি ত্রিভুজ আছে। যদি বড় একটা ত্রিভুজের ভিতরে
ছোট ত্রিভুজ থাকে তাহলে আমরা কয়টি ত্রিভুজ পাবো? ছোট ত্রিভুজ 4টা পাবো। ঠিক আছে, তো তোমরা আগের কোশ্চেনটাতে তাই দেখলে। তো আমাদের এখানে কয়টি ত্রিভুজ আছে ভিতরে? একটা বড় ত্রিভুজের ভিতরে একটা, দুটো, ঠিক আছে, তা দুটো 4 পাবো আমরা, এবং বড় একটা। ঠিক আছে, তা টোটাল কত হয়ে যাচ্ছে? 9টা। 9 হয়ে যাবে আমাদের এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। এবার এখানে দেখে বলো যে এখানে কয়টি ত্রিভুজ পাবে। তো একটু আগে দেখলাম যে বড় ত্রিভুজের ভিতরে একটা যদি ছোট ত্রিভুজ থাকে তাহলে আমরা 4টা ত্রিভুজ পাবো, এবং বড় একটা 5টা ত্রিভুজ পাবো। ঠিক আছে, তো আর এখানে যে দেখতে পাচ্ছ এই ত্রিভুজটা কোণারের মধ্যে এখানে একটা, দুটো, আমরা বড়টাকে নিতে পারবো না কারণ আমরা বড়টা অলরেডি নিয়ে নিয়েছি। তো এখানে দুটো পাচ্ছি, একটা, দুটো, এখানেও দুটো পাচ্ছি, একটা, দুটো, এখানেও দুটো পাচ্ছি। তাহলে কয়টি পাচ্ছি কিনার দিয়ে? 2 2 4 2 6। ঠিক আছে, 6 যোগ হয়ে যাবে। তো 6 4 10, 11 হয়ে যাবে আমাদের এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। আশা করি তোমাদের ট্রিক্সগুলো খুব ভালো লাগছে। এবার এই ত্রিভুজটাকে কিভাবে কাউন্ট করবে যে এখানে কয়টি ত্রিভুজ আছে। ঠিক আছে, তোমরা একটু আগে একটা তোমাদের ট্রিক্স দেখিয়ে দিয়েছি যে একটা বড় ত্রিভুজ এর ভিতরে যদি কোনো ত্রিভুজ থাকে তাহলে আমরা 4টা করে ত্রিভুজ পাবো। তা কয়টি ত্রিভুজ আছে আমরা দেখব। একটা পাচ্ছি এখানে, এখানে একটা, দুটো ত্রিভুজ, তাহলে দুটো 4 নেব, এবং বাইরে একটা তো নিতেই হবে, বড় একটা। ঠিক আছে, তো এবার দেখো যে এখানে কিনারে কয়টি ত্রিভুজ পাচ্ছি? 1 2। এই কিনারে কত পাচ্ছি? 1 2। এই কিনারে কত পাচ্ছি? 2। তাহলে কয়টি? 1 2 3, 3 দুগুণ কত হচ্ছে? 6টি ত্রিভুজ। ঠিক আছে, এবং ভিতরে কয়টি পাবো? এখানে 1 2, এই কিনারে 1 2। ঠিক আছে, এবং এই কিনারে 1 2, এখানে 1 2, এখানে 1 2। আমি তোমাদের লাল কালি দিয়ে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো এখানে কয়টি ত্রিভুজ পাচ্ছ? 1 2 3, 3 দুগুণ কত হচ্ছে? 6টা। ঠিক আছে, টোটাল আমাদের কত হয়ে গেল? 4 4 8, একে 9, 6 6 12, 9 আর 12 কত হচ্ছে এখানে? 21টা। তো 21টা হয়ে যাবে এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। তো চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। এবার এখানে বলো যে কয়টি ত্রিভুজ আছে। ঠিক আছে, তো এখানে কীভাবে কাউন্ট করবে? এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটা ত্রিভুজ পাচ্ছ, এখান থেকে এখানে একটা ত্রিভুজ পাচ্ছ, এখান থেকে এখানে একটা ত্রিভুজ পাচ্ছ। ঠিক আছে, তো জাস্ট খালি নাম্বারিং করো 1 2 1 2 1 2, এখানে আরেকটা পাচ্ছ এবং উপরে আরেকটা পাচ্ছ 1 2। তাহলে জাস্ট ডিজিটগুলোকে একে অপরের সঙ্গে যোগ করে দাও। 2 একে কত হচ্ছে? 3। এরকম কয়টি ত্রিভুজ আছে? একটা, দুটো, তিনটে, 4টা ত্রিভুজ আছে। 3 4 কত হচ্ছে? 12টা। এবং এখান থেকে এই কিনারে একটা পাচ্ছি আমরা, হ্যাঁ, এখান থেকে এই কিনারে আরেকটা পাচ্ছি। তাহলে কত হচ্ছে? দুটো। 12 আর 2 কত হচ্ছে? আমাদের 14। ঠিক আছে, 14 হয়ে যাবে আমাদের এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আমরা এই ধরনের কোশ্চেন আরও নিয়ে আসবো। তো আজকের জন্য এখানেই শেষ করছি। তো চলো, টাটা।